ভাই বোনেদের কাছে বড় দিদি, মায়ায় ভরা তার হৃদয়। প্রত্যেকের সঙ্গে হাসি মশকরা করে সে যেন এক অন্যজন। তার মুখের নানা ভঙ্গিমায় সবাই হেসে খুন। যতক্ষণ তিনি বাড়িতে থাকতেন নানা ধরনের হাস্যরসে সবাইকে মাতিয়ে রাখতেন। তবে সেই শান্ত মেয়েই যখন রেগে যেতেন একেবারে অন্য মানুষ। একবার লতাজি সোনার চুড়ি পরে বাইরে গিয়েছিলেন। মা যখন বকলেন তখন মাকে ভয় দেখালেন, আমি নদীতে গিয়ে ঝাঁপ দেব। লতাজির এই কথা শুনে বাবা ক্ষুব্ধ। ওনাকে ডেকে বলেছিলেন, শোনো লতা, তুমি নদীতে ঝাঁপ দিতে পারো, কিন্তু ঝাঁপ দেওয়ার আগে চুড়িগুলো খুলে রেখে যেও। এরপর লতাজি বাবার সঙ্গে দুদিন কথা বলেননি। ছোট্ট লতাজি একটুতেই রেগে যেতেন। একবার মা ভীষণ রেগে গিয়েছিলেন তার উপর। মেয়েও কম যায় কেন? তৎক্ষণাৎ মাকে উত্তর দিয়েছিলেন, তুমি যদি ওভাবে আমার ওপর চেঁচাও তাহলে বাবার ওষুধ আমি গিলে নেব। লতা মঙ্গেশকরের যখন 11 বছর বয়স তখন তিনি প্রথম সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার পান। এই সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন খাজাঞ্চি চলচ্চিত্রের প্রযোজক। 2টি মেডেল এবং একটি দিলরুবা ছিল সেদিনের পুরস্কার। বাবা মেয়ের এই পুরস্কার দেখে মোটেও খুশি হননি। মুহূর্তের মধ্যে দিলরুবাটি ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। সেই দৃশ্য দেখে লতাজির চোখে জল চলে আসে। দীননাথ মঙ্গেশকর লতাজির মুখের দিকে তাকিয়ে বললেন, পুরস্কারটি তুমি পেয়েছো তাই তোমার চোখে জল। এর অর্থ হলো তোমার সম্পাদিত কর্মের জন্য গর্ববোধ। এটা খুবই খারাপ দিক। তুমি ভবিষ্যতে প্রচুর পুরস্কার পাবে। তোমার মাথায় ওসব ভাবনাকে কখনো স্থান দেবে না, বাবা সাবধান করে দিয়েছিলেন। লতা মঙ্গেশকর বলেছেন, এরপর যত সম্মান এবং পুরস্কার পেয়েছি সব সময় বাবার সেই কথাগুলো আমার মনে পড়েছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল, বিশ্বজুড়ে এক বিভীষিকার ছায়া। ত্রাসে সবাই প্রহর গুনছে। রাতের দিকেই বেশি সাইরেন বাজত। প্রত্যেক ছোটখাটো শব্দকে ভয়ঙ্কর মনে হতো। তার মা ছোটদের প্রত্যেকের কানে তুলো গুজে দিতেন, যেন ভয়ঙ্কর সেই শব্দ তাদের কানে ঢুকতে না পারে। দীননাথ মঙ্গেশকর জানতে চাইলে লতাজির মা উত্তর দিতেন, ছোটরা যেন কালা না হয়ে যায়। তখন তিনি বলতেন, ওর জন্য ভয়ের কোনো কারণ নেই। এই শিশুরা কখনোই কালা হবে না, কারণ ওদের ভাগ্যে লেখা আছে ওরা গান গাইবে। দীননাথ মঙ্গেশকর এই ভবিষ্যৎবাণী জ্যোতিষ গণনা করে বলেছিলেন কিনা কে জানে। লতাজির মঞ্চে অবতরণের ঘটনা খুবই আকস্মিক। মানমাদে সৌভদ্র নাটক মঞ্চস্থ হবে। দীননাথ মঙ্গেশকর পুরো পরিবার নিয়ে গিয়েছেন সেখানে, যেমন তিনি অন্যান্য জায়গায়ও নিয়ে যান। নাটক মঞ্চস্থ হওয়ার দিন নারদ অসুস্থ। দীননাথ মঙ্গেশকরের মাথায় হাত। কি করবেন কিছুই ঠিক করে উঠতে পারছেন না। ঠিক সেই সময়ে লতাজি বিভ্রান্ত বাবার কাছে এগিয়ে গেলেন।